কি গো, আমাকে কিছু খেতে দাও। আমি আবার জমিতে যাব, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ দাঁড়াও, মেয়েকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে এখনই আসছি। ঠিক আছে। এই নাও, খেয়ে নাও। আর আজকে অনেক রোদ উঠেছে, দুপুরবেলা করে এই রোদের মধ্যে কাজ করতে হবে না। তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কেমন? কিন্তু আমি না মাঝে মাঝে ভাবি, তুমি আমার মেয়েকে কি সুন্দরভাবে আগলে রাখো। ওকে খাইয়ে দাও, সৎ মেয়ে মনেই করো না। খবরদার, এইসব কথা আর আমাকে বলবে না। আমি রিমিকে কখনোই সৎ ভাবিনি। ও আমার নিজেরই মেয়ে, বুঝেছো? এক কথা বারবার বলবে না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না। তুমিও খেয়ে নিও, আমি গেলাম। মা, এখন তো স্কুল ছুটি, চলো না আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। তুমি, আমি আর বাবা, মানে আমরা তিনজন। না না, এখন জমিতে অনেক কাজ আছে মা। তোর বাবা তো এখন কোথাও যাবে না। আর আমি গেলে তোর বাবার কাছে কে সাহায্য করবে বলতো? হুম, সেটা তো ঠিক, কিন্তু আর কয়দিন পরে তো স্কুল খুলে যাবে, তখন আর কোথাও যাওয়া হবে না মা। তাহলে এক কাজ করি, তোকে তোর মামার বাড়িতে দিয়ে আসি, ওখানে 2 দিন গিয়ে থাক, তারপর আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু আমি মামার বাড়িতে একা একা কিভাবে থাকবো? তোমাকে ছাড়া যে আমার কিছুতেই মন টিকবে না। পাগলি মেয়ে, তোর মামা মামি অনেক ভালো, তোকে অনেক আদর যত্ন করবে। দেখবি, তোর ওখানে গিয়ে অনেক মজা হবে। ঠিক আছে মা, তাহলে তুমি বাবাকে বলে দেখো, বাবা কি বলে। তুই চিন্তা করিস না, আমি সময় মতো তোর বাবাকে বলবো। কিছুক্ষণ পর, রিমি, বাড়িতেই থাকিস, কোথাও যাস না। আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসি। 1টা বেজে গেল, এখনো বাড়ি আসার নামই নেই। কোথায় যাচ্ছ? পরেশকে ডাকতে নাকি? হ্যাঁ গো, সকালে বলেছিলাম এত রোদে কাজ করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কিন্তু দেখো এখনো আসলো না। দুপুর প্রায় গড়াতে চললো। শোনো না, আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে গো, খাওয়ার লোক নেই। তুমি চলো এখন আমার সাথে, পেয়ারা নিয়ে আসবে। না গো, এখন আর যাব না, এখন অনেক কাজ পড়ে আছে। তাহলে রিমিকে কাল সকালে পাঠিয়ে দিও, ও গিয়ে নিয়ে আসবে নি। কাল তো রিমি ওর মামার বাড়িতে যাবে, তুমি না হয় সময় করে একদিন নিয়ে এসো। ও, রিমি ওর মামার বাড়ি যাবে বুঝি? তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ গো, সৎ মেয়েকে কত সুন্দরভাবে মানুষ করে তুলছো। সৎ মেয়ে বলো না গো, ওকে আমি কখনো সৎ ভাবি না। কাল তাহলে রিমিকে ওর মামা বাড়িতে দিয়ে আসবা? হ্যাঁ, কয়েকদিন গিয়ে ঘুরে আসুক, এমনিতেও কোথাও যায় না। তাহলে তুমিও যাও, গিয়ে 2 দিন থেকে আসো। তুমিও তো কোনো জায়গায় যাও না, তোমার কি মন চায় না? আমি এখন বেড়াতে গেলে তোমাকে কে কাজে সাহায্য করবে শুনি? বাবা, কাল আমাকে কে দিয়ে আসবে মামার বাড়িতে? তোর মা নিয়ে যাবে। আমার কাজ না থাকলে আমি নিয়ে যেতাম। আর ওখানে গিয়ে তোর মামা মামিকে কিন্তু একদম বিরক্ত করবি না। ওরা যেভাবে বলবে সেভাবেই থাকবি, বুঝলি? আমি কাল সকাল সকাল তোকে গিয়ে দিয়ে আসবো। ঘুম থেকে কিন্তু কাল একটু সকাল সকাল উঠবি, বুঝলি? ঠিক আছে বাবা, যেমনটা বলবে তোমরা। এখন তাড়াতাড়ি খেয়ে নেবে চলো, অনেক রাত হয়েছে, আবার কাল সকালে উঠতে হবে। আচ্ছা মা, মামা মামি আমাকে আদর করবে তো? ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার দাদা বৌদি অনেক ভালো মনের মানুষ, দেখবি তোকে অনেক ভালোবাসবে। আর অনেক মজার মজার খাবার রান্না করে তোকে খাওয়াবে। বাহ, তাহলে তো অনেক মজা হবে, কিন্তু তুমি গেলে আমার অনেক বেশি ভালো লাগতো মা। পাগলি মেয়ে একটা। পরের দিন সকালে,
বৌদি, ও বৌদি, দাদা, কি রে, এখনো কি ঘুম থেকে উঠিসনি নাকি রে? এত সকালে আবার কে এলো? ধুর, সকাল সকাল ঘুমটা ভেঙে দিল। ও, বলা তুমি এসেছো? তা এত সকালে এসে ডাকছো যে, কি দরকার? আসলে বৌদি, আমার মেয়েটা না অনেক দিন ধরে বায়না করছিল যে মামার বাড়িতে ঘুরতে আসবে, ওই জন্যই এখানে আসা। আমি আমার মেয়েটাকে এখানে 2 দিনের জন্য রেখে যাচ্ছি বৌদি। 2 দিন পর এসে আমি নিয়ে যাব, কেমন? এ কথা বলে পলা রিমিকে তার দাদার বাড়িতে রেখে চলে যেতে লাগলো। একে তো সৎ মেয়ে, তার ওপর আবার এত আধিক্যেতা। আমার তো এই মেয়েকে একদম ভালো লাগে না। যাই হোক, বাড়িঘরগুলো নোংরা হয়েছে, এই মেয়েকে দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে রাখবো। সেদিন থেকে বলার বৌদি রিমিকে দিয়ে অনেক কাজ করাতো। বাড়িঘর পরিষ্কার থেকে শুরু করে জামা কাপড় কাচা, এঁঠো থালা বাসন ধোয়া, সমস্ত কাজ করাতো। তার বদলে রিমিকে খাবার দিত আগের দিনের বাসি পচা খাবার। এ কেমন মামার বাড়ি, যেখানে আদর যত্ন পাওয়ার কথা সেখানে শুধু কাজ করাচ্ছে, আর যেসব খাবার খাওয়া যায় না সেগুলো আমাকে খেতে দিচ্ছে। এর থেকে আমার মা কত ভালো। সৎ মেয়ে হয়েও সে কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আমাকে কত ভালোবাসে আমার মা। আজকে মেয়েটা বাড়িতে নেই, তাই বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। রিমিকে ছাড়া তো আমার আবার খেতেও মন চায় না। তাহলে কাল সকালে গিয়ে রিমিকে দেখে আসো। হ্যাঁ, আজ রাতটা শুধু পার হোক, আমি সকালেই যাব রিমির কাছে, ওকে একটু দেখে আবার চলে আসব। মা, আমাকে নিয়ে যাও, আমি আর কখনো মামার বাড়ি আসার জন্য বায়না করব না মা। পরের দিন সকালে পলা তার দাদার বাড়ি আসে এবং এসে যা দেখে, কিরে রিমি, তুই জামা কাপড় ধুয়ে দিচ্ছিস যে, আর এত সকালেই উঠে পড়েছিস, আর তোর চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে, রাতে খাসনি? না, আসলে মা, মামিকে একটু কাজে সাহায্য করে দিচ্ছিলাম। এটাকে সাহায্য করা বলে না। এত ছোট বাচ্চাকে দিয়ে এতগুলো জামা কাপড় ধোয়ালে তোমার কি একটুও মায়া হলো না বৌদি? আজ দাদা বাড়িতে নেই তো কি হয়েছে, তোমাদের তো টাকার অভাব নেই, কিসের এত অহংকার তোমার? আমাকে বলতে, আমি এসে তোমাকে জামা কাপড় ধুয়ে দিয়ে যেতাম। তোমার তো সৎ মেয়ে, সৎ মেয়ের ওপর আবার এত আধিক্যতা কিসের? সৎ তো সৎই হয়, পর কখনো আপন হয় না। তোমার ওই মেয়ে বড় হলে তোমাকে আঙুলের ইশারায় নাচাবে, এই আমি বলে দিলাম, দেখে নিও। সেটা যদি আমার ভাগ্যে লেখা থাকে তাহলে আমি সেটা মেনে নেব, কিন্তু তোমার মন মানসিকতা এত ছোট বৌদি। যেখানে আমার মেয়ে ভালোবাসা আদর যত্ন পায়নি সেখানে আমি আর কখনো আসবো না। পলার মতো সব মায়েরা যদি সৎ মেয়েকে আপন ভাবতো তাহলে হয়তো অনেক ছেলে মেয়ে আজ সুখী থাকতো।